আজকের ভিডিওতে মোবাইলের ৫টি টিপস শেয়ার করবো আপনাদের সাথে, যেটি আপনাদের ডেইলি লাইফে কাজে দিবে। তো চলুন মূল ভিডিওটা শুরু করি। প্রথম যে অপশনটিতে আপনার ফোনে কোনো সমস্যা আছে কিনা সেটা আপনি নিজেই চেক করে নিতে পারবেন আপনার ফোন দিয়ে। তো প্রথমে আপনারা ফোনে আসবেন। ফোনে আসার পরে প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ অপশনে লিখবে DIDI ইনফো। এই অ্যাপসটি আসার পরে আপনারা ইনস্টল করে নিবেন। আমার আগে থেকে ইনস্টল করা ছিল, আপনারা ইনস্টল করে নিবেন। ইনস্টল করার পর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনারা একটু স্ক্রল করে ডান দিকে আসবেন। ডান দিকে আসার পর এখানে দেখতে পারবেন টেস্ট লেখা আছে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে দেখেন ডিসপ্লে, মাল্টিটাস্ক, ফ্ল্যাশ লাইট প্রত্যেকটা কিন্তু সেটিং দেওয়া আছে। আপনারা যদি আমি আমার ডিসপ্লেতে ক্লিক করি, ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করি, ক্লিক করার পরে যদি টাচে ক্লিক করি তাহলে দেখেন এরকম লাইট, যদি এরকম লাইট না জ্বলে তাহলে বুঝবেন আপনার ডিসপ্লেতে সমস্যা আছে। যদি এভাবে লাইট জ্বলে কালার লাইটিং আসে তাহলে বুঝবেন যে ডিসপ্লেটা ঠিক আছে, ওকে। এভাবে একটি একটি করে চেক করে নিতে পারবেন খুব সহজেই। ২ নাম্বার অপশনটি যেটি আমরা দেখব সেটি হচ্ছে আপনার যে কোনো ফোল্ডার হাইড করে রাখতে পারবেন। তো হাইড করার জন্য প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে প্রথমে আপনার ফাইল ম্যানেজারে আসবেন। ফাইল ম্যানেজারে আসার পর দেখেন আমার এখানে ফাইলগুলো ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে ধরুন আমি এই যে লেখা এই ফাইলটাকে হাইড করব। হাইড করার জন্য সিলেক্ট করার পরে 3 ডট আটকানো মোড়ে ক্লিক করবেন। মোড়ে ক্লিক করার পরে রিনেমের আগে এই এটার আগে শুধু খালি এখানে ডট দিবেন, একটি ডট দিবেন, ডট দিয়ে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে আবার ওকে ক্লিক করবেন। আমার দেখেন এটি কিন্তু নাই। এর জন্য এটা যদি আবার তারপরে তৃতীয় যে অপশনটি দেখবো সেটি হচ্ছে মোবাইলে এমবি কিনে ডাটা ইউজ করে থাকি। তাদের ক্ষেত্রে হয় কি অনেক সময় আমরা দেখি যে আমাদের অটোমেটিকলি এমবি শেষ হয়ে যায়। তো অটোমেটিকলি এমবি শেষ হয়ে যাওয়ার এটার একটা সেটিং করে নিবেন। সেটিংয়ে হচ্ছে প্রথমেই আপনারা সেটিংয়ে আসবেন। সেটিংয়ে আসার পর একটু স্ক্রল করে নিচে আসবেন। এখানে দেখে মোর কানেক্টিভিটি অপশন, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর আপনারা এই যে দেখেন ডাটা ইউজে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আমার ফোনের সবগুলো ডাটা কিন্তু অটোমেটিকলি শো করছে। এখন যদি আমি প্রথম একটাতে ক্লিক করি, ধরেন যে কোনো অ্যাপসে প্রথম একটা অ্যাপসে ক্লিক করলাম, ধরেন এই অ্যাপসটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে নিচে ব্যাকগ্রাউন্ড ডাটা লেখা আছে। এই ব্যাকগ্রাউন্ড ডাটাটা এটাকে অফ করে দিবেন। এভাবে একটা একটা করে অ্যাপসগুলো অফ করে দিবেন। অফ করে দেওয়ার পরে হইবে কি, আপনি যদি ইউটিউব ইউজ করেন কিংবা ফেসবুক ইউজ করেন, যে অ্যাপসটা ইউজ করেন আপনি সেই অ্যাপসটাই কিন্তু আপনার এমবি শেষ হবে। তো এভাবে আপনি চাইলে খুব সহজেই ডাটাকে সেভ করে নিতে পারবেন, আপনার এমবিকে সেভ করে নিতে পারবেন। আমরা চতুর্থ নম্বর সময় আমাদের ফোনগুলা বাচ্চারা ইউজ করে থাকে, বাচ্চারা ব্রাউজারে ঢুকে অনেক সময় ব্রাউজ করে থাকে। নেগেটিভ কিছু যদি ব্রাউজ করে, তো নেগেটিভ কিছু যেন ব্রাউজ না করতে পারে তার ক্ষেত্রে আপনার যেটা করণীয় সেটা হচ্ছে আপনি ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিবেন। আপনার ব্রাউজারটি ওপেন করার পর আপনারা 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পরে এখানে দেখেন সেটিংয়ে আসবে। সেটিংয়ে আসার পরে এখানে দেখেন প্রাইভেট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রল করে নিচে আসবেন। স্ক্রল করে নিচে আসার পরে এখানে দেখেন ডিএনএস লেখা আছে। ইউজ থিন ডিএনএস। এই ডিএনএস এ ক্লিক করবেন। ডিএনএস এ ক্লিক করার পর আপনারা যদি এই প্রথমটা করা থাকে, যদি এই প্রথমটা যদি আপনারা করে থাকে তাহলে আপনারা দ্বিতীয়টাতে ক্লিক করবেন। দ্বিতীয়টা ক্লিক করার পরে এখানে দেখেন ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার, এই ফ্যামিলি ফিল্টারে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা ব্যাকে যাবেন। এখন যদি পঞ্চম নম্বরের টিপসটা যেটা আমরা দেখবো সেটা হচ্ছে, ধরুন আপনার ক্রোম ব্রাউজারে আপনি কোনো কিছু সার্চ করলেন, সেটার হিস্টোরি ডিলিট করে দিলেন। এখন যদি আপনার কোনো রিলেটিভ যদি আপনার কোনটা নেয় তাহলে সে কিন্তু বুঝতে পারবে যে আপনি হিস্টোরিটা ডিলিট করে তার কাছে কোনটি দিয়েছেন। তো সেটা যেন না বুঝতে পারে আপনি যেটা করবেন 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে নিউ ইনকগনিটো ট্যাব। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আপনার এখানে এরকম একটা নিউ ট্যাব ওপেন হয়েছে যেটা একেবারে পার্সোনাল। এই ট্যাবে ক্লিক করবেন। এখন যদি এখান থেকে আপনি যে কোনো সার্চ করেন বা যে কোনো কিছু ব্রাউজিং করলেন, এটা কিন্তু আপনার হিস্টোরি আসবে না। আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। এরকম আর ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।